তো দেখো এখন আছে দিদি বাড়ি আর এক ঝুড়ি ফল নিয়ে বসে পড়েছি। প্রথমে বেদানা খাবো, তারপরে লেবু খাবো, তারপরে পেয়ারা খাবো, তারপরে আপেল খাবো, মানে সব কটা ফলই খাবো। এই যে আমার খাওয়া দেখে মানে দিদি বাড়িতে এসে খাই, কেন খাই, কিসের জন্য খাই, কেন খাই খাই করি, দাদা দিদির মাথা ব্যথা নেই, কিন্তু কিছু কিছু মানুষের এত মাথা ব্যথা, এত কমেন্ট করে খালি খাইতে যায়, অনু খালি খাইতে যায়, কটকটি খালি খায়। খাওয়ার জিনিস খাবো না? এগুলো কি পোষার জন্য নাকি? এগুলো তো খাওয়ার জন্য দাদা আনি, তো আমি খাই। হ্যাঁ, আমি যখনই আসি তখনই খাই, সবসময় খাই, আর এখনও খাচ্ছি, সবসময় খাবো। এরপরেও আবার এক এক ঝুড়ি ফল নিয়ে বসবো, এক ঝুড়ি শুকনো খাবার নিয়ে বসবো, ঠিক আছে? সন্ধে হতে না হতে রুটি নিয়ে বসবো, তারপর দাদাকে বলবো একটু চিকেন আনো, চিকেন কষা কষা করে খাই, মানে সব কিছুই খাবো। তো কিছু কিছু মানুষ বলে লোকের বাড়িতে গিয়ে খাও, লজ্জা করে না? তাদেরকে আমি বলতে চাই, আমি খাই, লোকের বাড়িতে খাই না, আমি আমার দাদা বাড়িতে খাই, দিদি বাড়িতে খাই। আমি লোকের বাড়ির যাত্রার বাড়িতে গিয়ে আমি খাই না, বুঝতে পেরেছো? আর ছোটোবেলা থেকে এরকমই খাই। যারা আমার ফ্যামিলির আমার বাড়ির সম্পর্কে জানো না, তারা উলফাল এসে দয়া করে কমেন্ট করবে না। আসবে চট করে একটা কমেন্ট করে দিয়ে বেরিয়ে যাও, কিসের জন্য? সবাই খায়, জীব মানে যত পৃথিবীতে যাই প্রাণী বলো, মানে উদ্ভিদ বলো, যাই বলো, সবাই খায়, বুঝতে পেরেছো তো? কেউ না খেয়ে থাকে না, কেউ দেখায়, কেউ দেখায় না। আমি যেমন খাই আমি দেখাই, তাই তোমরা উল্টো পাল্টা এসে মন্তব্য করে দিয়ে পালাও। অবশ্যই মন্তব্য করবে, সেটাও একটু মানে যুক্তিবাচক করো, এমনভাবে কথা বলবে না যে মানুষের এইখানটা এসে লাগে। তোমরা অতিরিক্ত কমেন্ট করো, উলফাল কমেন্ট। আমি কখনো চট করে এইসব কমেন্টের রিপ্লাই দিই না, তবে এবার থেকে ভাবছি দেব কমেন্টের রিপ্লাই ভিডিও, আমি এবার থেকে আনবো। তো নাম মেনশন করে দেব, বুঝতে পেরেছো তো? এখনো খাচ্ছি, এরপরেও খাবো, সারা জীবন খাবো। আর তোমরা কমেন্ট করতে থাকো। যারা আমাকে ভুলভাল কমেন্ট করো তাদেরকেও বলবো আমি তোমাদের অনেক ভালোবাসি, যারা আমাকে ভালোবাসে তাদেরও বলবো অনেক ভালোবাসি। কারণ আমি আমার দিক থেকে আমার কোনো হেটার্স নেই, তোমরাই কিছু কিছু মানুষ হেটার্স বানিয়ে দিয়েছো আমাকে।